বৃহস্পতিবার হাসপাতাল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষর সঙ্গে নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে হাসপাতালের সিভিল ইলেকট্রিক্যাল আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঠিক কোন কোন বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, একদমই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার 4:30 নাগাদ নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হবে। এই বৈঠকে শুধু অধ্যক্ষ উপাধ্যক্ষ নয়, থাকতে বলা হয়েছে সিভিল ইলেকট্রিক্যালের যারা ইঞ্জিনিয়ার এবং আইটি বিভাগের যারা ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই যে হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলোতে পরিষেবা কোন পর্যায়ে রয়েছে, কোন কোন খামতি রয়েছে, সেই সব বিষয়গুলো পর্যালোচনা হবে এবং বিশেষভাবে রাতের সাথী প্রকল্পে যে সমস্ত বিষয়ে রাজ্য সরকার বলেছিল সেইগুলোর কতটা অগ্রগতি হয়েছে সেইগুলো পর্যালোচনা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার শিলিগুড়িতে বিজেপির মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত বিজেপির মিছিল। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের কুশখরায় রয়েছে অনুব্রত মণ্ডল, এখানে রয়েছেন এবং তিনি বসে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মণ্ডল কিন্তু বসে রয়েছেন। 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন, তারা ফুল ছুঁড়ছেন। অনুব্রত মণ্ডল তিনি প্রবেশ করছেন, তার বাড়ির সামনে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। এরপরে হবে চরম চরম করে ঢাক বাজবে আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। নকুলদানা বিলি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে। অনুব্রত মণ্ডল ফিরে আসেতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এবং নেতারা তারা আনন্দিত উৎফুল্লিত। বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি। জেল থেকে নিজের গড়ে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দুয়ারে চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায়চৌধুরীর নো এন্ট্রি। অনুব্রত মণ্ডলের দরজা থেকেই ফিরতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাদের উদ্দেশ্য, তাদের দেখে হাতও নাড়ান অনুব্রত মণ্ডল। যদিও কেষ্টর ঘরে অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘরে ঢুকতে বাধা পেতে হলো বিকাশ রায়চৌধুরীকে এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের দাঁড়িয়ে যে মুহূর্তে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশে একেবারে ছয়লাভ। দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ এবং বিকাশ রায়চৌধুরীরা। সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। কিন্তু কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশ রায়চৌধুরীকে? মণ্ডল
দেখছেন সেই মুহূর্তের ছবি যখন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরীকে দেখে হাত নাড়ালেন অনুব্রত মণ্ডল। আমরা অভিভাবককে ফিরে পেলাম। আমি চন্দ্রনাথ সিনহা দেখা করতে গেছি, সবে তখনই ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে, আমাদের সঙ্গে কথাও বলেছে। আমরা কিন্তু ভেতরে যাইনি, কারণ ও সবে ব্যস্ততার মধ্যে কাল সারারাত্রি জেগে আছে। আমাদেরকে একটা কথাই বললো যে পরে কথা হবে, তাছাড়া তো কোনো ব্যাপার না, তো ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে। এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। ও আমাদের সঙ্গে দেখা করেছে, হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে। মনে রাখতে হবে কেষ্টমণ্ডল আমাদের নেতা, আমরা তার সৈনিক, সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই। কে কি বলছে, কি ষড়যন্ত্র করছে আমার দেখা দরকার নেই।